অন্য কোনো মুভি দেখার কোনো ইন্টারেস্ট নেই। আমরা সাকিবের বিগ ফ্যান, সো আমরা বরবাদ নিয়ে খুব এক্সাইটেড। হ্যাঁ, আপনার সাকিবিয়ান? ইয়েস। আপু কি নাম আপনার? আমার নাম হচ্ছে রুহি। আচ্ছা, কি মুভি দেখতে আসছেন? বরবাদ দেখা হয়েছে না? দেখলেন? ব্যাড লাক, টিকিট পাইনি। টিকিট পান নাই? আগামীকালকের টিকিট নেই। আগামীকালকেরও টিকিট নেই? পরশু দিনকে? তাও নাই, এখনো শিওর না পাবো। অনলাইনের মাধ্যমে কেটে রাখা হয় তাহলে পরশুদিন পাবো। আপনার পাশে আসেন। যদি আমরা কাটতে পারি তাহলে দেন আমরা আসবো আর কি, আর না হলে অন্য কোনো হলে দেখতে হবে। এখন কি অন্য মুভি দেখেন? অন্য কোনো মুভি দেখার কোনো ইন্টারেস্ট নেই। আমরা সাকিবের বিগ ফ্যান, সো আমরা বরবাদ নিয়ে খুব এক্সাইটেড। হ্যাঁ, আপনার সাকিবিয়ান? ইয়েস, আমরা ওনার অনেক বড় বিগ ফ্যান, সো আমরা বরবাদ নিয়ে খুব মানে এক্সাইটেড যে বরবাদের কাহিনী কি হবে, সাকিবের নিউ লুকটা কেমন হবে, সো এটা নিয়ে। যারা দেখছে, আমরা তো অনেকের ইন্টারভিউ নিচ্ছি, যারা দেখে বের হয়েছে তারা বলে যে এই ধরনের মুভি বাংলাদেশে আর হয় না। হ্যাঁ, হলিউড বলিউডের মতো হয়েছে। সাকিবের গত বছর তুফানটাও কিন্তু বলিউডের মতো তুফানের চাইতে নাকি 10 গুণ বেশি। ওয়াও, তাহলে তো আরো এক্সাইটেড দেখার জন্য। এজন্যই তো হলে এখনো টিকিট পাচ্ছি না। আরো আগামী 2 দিনও আমরা টিকিট পাবো না। 2 দিন পরে ট্রাই করতে পারি পাবো কিনা, তাও শিওর না। তাই? আচ্ছা, এই যে একটা বাংলা ফিল্মের টিকিট পাচ্ছেন না, এইটা কি আপনি একজন বাঙালি হিসেবে আপনার কেমন লাগতেছে? খুবই ব্যাড ফিল হচ্ছে এটা নিয়ে। ব্যাড ফিল হচ্ছে? হ্যাঁ। এটা ভালো না যে টিকিট পাচ্ছেন না টিকিট বাংলা মুভি? পাচ্ছি না, বাট এই মানে সবাই তো অগ্রিম কেটে রাখছে, আর আমরা আসছি মূলত চিটং থেকে। আমরা ঢাকা চট্টগ্রাম থেকে বসুন্ধরা আসছি দেখার জন্য, তাও পাচ্ছি না। চট্টগ্রামে তো সিনেপ্লেক্স আছে। আসছে, বাট মানে এত ক্লাসিক নাই। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এত ক্লাসিক নাই, এত ভালো কিছু নাই। তো এই জন্য আমরা আসছি চিটং থেকে মূলত ঢাকায় এই মানে ঈদ করবো, দেন বরবাদ মুভিটা দেখবো। তো বরবাদের টিকিট, শাকিব খানের মুভির টিকিট না পাওয়াতে খুব কষ্ট লাগতেছে আপনার? অবশ্যই কষ্ট লাগতেছে, যেহেতু আমরা আসছি আপনার এখানে 6টা বাজে। আমরা নিচে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, লিফট অফ ছিল, পরে পিছন থেকে আমাদেরকে লিফট খুলেছে, দেন আমরা আসছি উপরে যেতেছি। বরবাদের কোনো টিকিট নেই, আগামী 2 দিনের কোনো টিকিট পাবো না আমরা। তো এটা তো খুব ব্যাড ফিল হচ্ছে, তাই না? চিটং থেকে যেহেতু আসছি। একদিক দিয়ে তো এইটা আরেকটা ভালো যে হ্যাঁ, একদিকে ভালো আপনার যে পছন্দের নায়ক। হ্যাঁ, এটা ভালো যে আমাদের সাকিব ভাইয়ারাও খুব ভালো কাজ করতেছে, ও খুব হলিউড বলিউডের মতো ইয়ে করতেছে, তো আমরা এটার জন্য খুব খুশি। তো যারা, আপনি তো একজন শাকিব খান, যারা শাকিব খানের নামে বিভিন্ন এই যে দেখছেন ইউটিউব ফেসবুকে তো দেখেন, হ্যাঁ, দেখি। তাদেরকে কি বলবেন? মন্তব্য যত দূর মন্তব্য তত বেশি। কারণ সাকিবের এখন অনেক শত্রু, এই যে বাকিগুলো দেখতেছে না কেউ, সবাই বরবাদ দেখতেছে। ও যত উপরে উঠবে শত্রু তত বাড়বে, সিম্পল। সেম ইয়ার। আচ্ছা, অনেকে বলে যে শাকিব খান অভিনয় জানে না, তাই শাকিব খানের অভিনয় না জানলে কি আজকে এত দূর আসতে পারতো? বাংলাদেশের মধ্যে ওই একজন নায়ক এখনো চলতেছে, একটার পর একটা ফাটাফাটি মুভি দেখাচ্ছে। অভিনয় না জানলে কি এত দূর আসতে পারতো? যারা এগুলা বলে ওরাই হচ্ছে যে ওর শত্রু, আমি যেটা মনে করি। আচ্ছা, আপনারা তো ইচ্ছে করলে অন্য মুভি দেখতে পারেন। আমরা অন্য মুভি দেখার জন্য ইন্টারেস্টেড না। শাকিব খানের তো আরো একটা মুভি আছে, আরো একটু মুভি অন্তরাত্মা আছে, না, ওইটা ওইটা টিকিট তো যাই না, পাওয়া? বাট আমরা বরবাদই দেখবো। বরবাদই দেখি, কারণ ট্রেইলারটা সবথেকে জোস, টেইলার জোস। সবথেকে জোস, ওর চোখগুলো তো ওয়াও। আচ্ছা, ইদিকা পালকি কেমন লাগে? ভালো হ্যালো, নায়িকা হিসাবে, অভিনয় হিসাবে ভালো। বাট সবথেকে বেটার হচ্ছে যে অপু বিশ্বাস হয়েছে। অপু বিশ্বাস আমার ভালো লাগে না। কেন? ও মিথ্যাবাদী, খালি মিথ্যে কথা বলে। হ্যাঁ, শাকিব খান আপনার পছন্দের নায়কটা কিভাবে অপমান অপদস্থ করলো দেখলেন না? বাচ্চা নিয়ে এটা- এসে এটা- মিথ্যা এটা কথা বলে। হচ্ছে এটা হচ্ছে ওদের personal, ওটা তো ওদের family র personal। আপনি একজন মানুষকে পছন্দ করবেন, তার যদি ব্যক্তিত্ব ভালো না থাকে, না ভাইয়া শুনেন, সে যদি নিজের আপনি স্বার্থে যদি বলেন সে মিথ্যাবাদী, কিন্তু শাকিব খান তো অলওয়েজ বলে যে শাকিবের বাচ্চার মা, ওর ওয়াইফ। বাচ্চার মাইটা তো স্বাভাবিক, কিন্তু তার তো বউ না, তো ডিভোর্স হয়ে গেছে। Divorce হতে পারে, বাচ্চার জন্য তো ওরা এক হতে পারে, তাই না? আরেক বউ আছে না, বুবলি? ওইটা কি কত সুন্দর একটা বলবেন? শিক্ষিত মেয়ে। উনি তো জেনে শুনে হ্যাঁ, না, না, বুবলি না। আমি বলছিলাম বুবলি আসছে ফ্যান হয়ে, বাট ওর অপু সাথে আসছে ডিভোর্স সময় হওয়ার হয়ে। পরে ওর সাথে বিয়ে না, আমি হয়েছে। একটা কথা বলছিলাম, বুবলি আসছে যেটাই কয়দিন হোক, ঠিক সামনে আছে? থাকা অবস্থায় সে বাইরের মানুষের সাথে না, 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 পরকীয়া করে, ও কখনো না, কই পরকীয়া করছে কই? অবশ্যই। ওর সাথে আমি- ডিভোর্স হওয়ার পরে বুবলির না, সাথে না, সম্পর্ক। আপনি একটা কথা বলি, সবথেকে বড় আপনারা কথা- দেখে না, দেখেন। সবথেকে বড় কথা হচ্ছে বুবলি আসছে ফ্যান হয়ে, আর অপু আসছে সময় হয়ে, তো এটা মাথায় রাখতে হবে। অপুকে দিয়ে সাকিব আজকে এতটুকু, ঠিক আছে? এটা ভুল কথা কইলেন। না, এটা ভুল শাকিবের না। কারণে বুবলি অপু নায়িকা হয়েছে, এখন কেন তাদের বুবলি ছবি আমার চলে পছন্দ না? না, তো personal না, বুবলিকে সেটা পছন্দ সেটা করি না। আপনার পছন্দ বুবলি না, আর আমার আমার পছন্দ অপু পুরো না। ফ্যামিলি। আচ্ছা আপু, আপনি কি চাচ্ছেন যে বড়বাদে যদি অপু বিশ্বাস অভিনয় করতো তাহলে বেটার হতো কিনা? আমরা আগামীতে অপু আর শাকিব কেমন হতো বলেন? ওই ছবি চলবে না, কেউ দেখতে যদি হবে না। অপু হতো না, তাহলে ওই ছবি বেটার চলবে ছিল। না, চলবে না। না, তাহলে ওই ছবি চলবে না, এই উপরে কেন কিনা আমি দেখবে এখন? বরবাদের যে নায়িকা, ঠিক আছে? উনি কিন্তু ও যদি বুবলির সাথে না, 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 আমি ছবি এটাও করবে, বলতেছি না, আমি এটাও বলতেছি না। আমি কই এখন পাকিস্তানি নায়িকার সাথে ছবি করব। হ্যাঁ, হ্যাঁ, সেটা ভালো। অবশ্যই। হ্যাঁ। এবার উপর বাংলা, দুই বাংলারই নায়িকা থাকুক, আমরা এটাও চাই। বাংলাদেশের নায়িকার একজন সবসময় একজনের পিছনে লেগে থাকে। বাংলাদেশে কোনোটাই লাগবে না, বাইরের দেশে থেকে করবে, এটাই ভালো। ঠিক আছে, ধন্যবাদ। তো আপনার শাকিব খানের একটা পজিটিভ দিক বলেন, একটা নেগেটিভ দিক বলেন, বাবা আপনার হিসাবে পছন্দের খুব নায়ক। ভালো। পজিটিভ দিক, একটা নেগেটিভ দিক। হ্যাঁ। ও তো নেগেটিভ দিক তো, ও তো মানে অনেক বদনাম,
সো উনি অনেক ভুল করছে। আর পজিটিভ দিক হচ্ছে বাবা দেখি অনেক ভালো। আপনি বাবা হিসেবে বাবা ভালো। হিসেবে আর better। এটা নেগেটিভ দিক যেটা আমি সাকিবিয়ান, আমার কাছে ওর কোনো নেগেটিভ সাইড নাই। তাই আচ্ছা ওকে ধন্যবাদ আপনাদের অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আর কোনো আপনার গুগলি পছন্দ দেখে আপনি গাঞ্জা লাগাবেন হ্যাঁ এটা হইতে পারে এর অপু পছন্দ আমার গুগলি পছন্দ না তাই বলে আপনি গাঞ্জা করবেন কেন হ্যাঁ আপনার সাথে আমি ওই সময় বললেন না কেন আপু একটু কথা বলি আপনাদের সাথে একটু ভাইয়া কথা বলি? বলা যাবে আচ্ছা ওকে ঠিক আছে একটু কথা বলি আপনাদের সাথে একটু কথা বলি একটু ওই এখানে দাঁড়াই আচ্ছা না ভাই আপনি কি বরবাদ দেখতে আসছেন মুভি দেখতে আসছেন আপনারা ভাই এখন দেখা যাক পাই কিনা ও পাইবেন না এখনো তো টিকিট কাউন্টারে যান নাই 2-3 দিনে পাইবেন না তাহলে শেষ। আপু একটু দাঁড়ান এই জায়গায়। আচ্ছা কি মুভি দেখতে আসছেন আপনারা ভাই দেখবো এখন দাগি ও দাগির টিকিট পাইতে পারেন কিনা জানি না তবে বরবাদের পাইবেন না এই বরবাদের 3 দিনের টিকিট নাই বরবাদ তো ভাই 3 দিন নাই সেই কারণেই তো এটা মাথা রাখি না ব্যাপারটা না কোন ছবি দেখতে আসছিলেন মেনলি তো ভাই সবচেয়ে বেশি হাইপ তো বর্তমানে বরবাদে হ্যাঁ দ্বিতীয়তে দাগি আছে না আপনারা বাসার থেকে নেট করে আসছেন কোন ছবি দেখার জন্য নিয়ত করে আসছি ভাই বলতে গেলে কি এখন ওই লোকে রিসি করবো মাছ কপালে যে আসছি তো ওই নিয়ত করে আসি নাই মেনলি এমনি বসুন্ধরা ঘুরতে আসছিলেন হ্যাঁ ঘুরতে পরে আসছিলাম হ্যাঁ মেনলি ঘুরতে আসছিলাম তারপরে এখানে আর কি বললাম উপরে যাই চলো ফুড কোর্ট খোলা আছে তারপরে আর কি আপনার হচ্ছে যে এখন এটা কি বলে এখানে সিনেপ্লেক্স আছে যদি ভালো লাগে দেখলাম আর টিকিট পাওয়াটাও এখন বড় একটা ব্যাপার সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা আচ্ছা আপু আপনি কোন মুভিটা দেখবেন দাগি না বরবাদ যদি টিকিট পান মনে করেন 2টা টিকিট আছে আপনি কোন মুভিটা আগে দেখবেন বরবাদ। বরবাদ আপনি কোন মুভিটা আগে আগে দেখবেন বরবাদ দেখবো ভাই বরবাদ দেখবেন আপনিও ও আচ্ছা যাই হোক ঠিক আছে ভাই সাকিবিয়ান না সাকিবিয়ান না মনে হয় সাকিবিয়ান সাকিব খান হচ্ছে না, বাংলাদেশে ওই বলে- তো আমার মতে বাংলাদেশে কলকাতা মিলায়া সাকিব হচ্ছে বড় নায়ক নাই বর্তমানে রাইট রাইট গুড গুড এটা সত্য কথা ঠিক আছে। এটা সত্য কথা যে সাকিব নিজের যেভাবে ভাঙছে ঠিক আছে ও আপনার 1998 থেকে শুরু করে 92 তে 98 কথাই আমি ধরলাম ভাই আচ্ছা, আচ্ছা। ওই টাইমে তো একদম চ্যাংরা হ্যাঁ। ওই সময় নায়ক লাগতো না 98 থেকে মোটামুটি নায়ক 98 না লাগে। 99 তে ঠিক আছে ওই সময় মোটামুটি নায়ক লাগে ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে। হচ্ছে সাকিব নিজের অনেক ভাঙছে প্রত্যেকটা ছবিতে ডে বাই ডে ডেভেলপ এবং ডেভেলপ করতেই আছে সে তার বয়স দিন দিন মনে হচ্ছে যে আরো কমতেছে স্মার্ট থেকে স্মার্টার কিন্তু আমাদের বাংলাদেশের অনেক মানুষ করে মূল্যায়ন করতে পারে না। মূল্যায়ন না করলে এগুলা কিছু করার নেই বাংলাদেশের বাংলাদেশের মানুষ অনেকেই কোন মূল্যায়ন করতে জায়গায় পারে নিয়ে না। গেছে সাকিব খানের কারণে সাকিব বাংলাদেশের খান ফিল্ম তো- কোন জায়গায় গেছে এটা একমাত্র এটা যারা ছবি দেখে টুকটাক তারা এটা স্বীকার করতে হবে সাকিব খানের অবদান আছে এখানে আপনার কথার সাথে আমি একমত ব্যক্তিগতভাবে সাকিবকে আমি ভালো লাগে না আমার পছন্দ না কিন্তু আপনার কথাগুলো সত্য ওর ব্যক্তিগতভাবে আমার পছন্দ না হইতে পারে কিন্তু ও যেটা করছে ফিল্মে ফিল্মের জগতে সাকিব খান অনেক কিছু করছে। অনেক করছে ঠিক আছে এটা 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 সত্য কথা আপনার কি ভাইয়ের সাথে একমত আচ্ছা আমার হাজবেন্ড যা বলবেন তো তার সাথে একমতই থাকবে। না দুজনের দুই রকম মত থাকতে পারে না না। এটা স্বাভাবিক স্বামীর সাথে যেমন মত রাখতে হয়। তাই না আপনার মনে করেন এক নায়কের পছন্দ ওনার আর এক নায়কের পছন্দ এরকম হইতে পারে আমার না? পার্সোনালি ওরকম কোনো নায়কই পছন্দ না। তাই যে আপনার- ছবিটা আমাকে ভালো লাগবে ওইটা আমি দেখবো, এটা যে নায়ক হোক। তাই এটা যদি হিরো আলমও হয় আমি সেটাও দেখবো, সমস্যা নেই, শুধু আমার চোখে ভালো লাগতে হবে। আচ্ছা আচ্ছা তাহলে এইবার 6টা ছবি মুক্তি পেয়েছে এবারের ঈদে আপনার কোন ছবিটার ট্রেইলার সবথেকে বেশি ভালো লাগছে কি জানেন বরবাদটাই ভালো লাগছে। ব্যাপারটাই গানটা দেখছেন চাঁদ মামা এই গানটা দেখছেন মোবাইলে সাকিব খানের প্রত্যেকটা ছবিতেই একটা না একটা গান থাকবে যেটা মানুষের মুখে মুখে চলে যাবে আচ্ছা ভাই নায়িকা হিসেবে ইদিকা পালকে কেমন লাগে? ইদিকা পাল নায়িকা হিসাবে ভালো তবে সাকিব খানের সাথে আমি আরো ভালো নায়িকা আমি মনে করি যে হইতে পারে ঠিক আছে ইদিকা পাল যেহেতু আমাদের বাংলাদেশের না বাইরের সেক্ষেত্রে আমার মতে ইদিকা পাল ভালো নায়িকা ঠিক আছে প্রিয়তমাতে করছে ওর সাথে একসাথে ঠিক আছে ওইখান থেকে শুরু করে এখন একটা ওইখানে আর কি যেরকম একটা ক্যামিও দেখা গেছে এখন এইখানে কিরকম ক্যামিওটা না দেখলে আসলে বুঝতে পারতেছি না। ঠিক আছে আচ্ছা অনেকে বলতেছে যে পাকিস্তানি নায়িকা চাই এখন সাকিব খানের সাথে পাকিস্তানি ড্রামার অনেক ফেমাস সারা বিশ্বে তো ভারতের ইন্ডিয়ান অনেক নায়িকার সাথে করছে এখন সাধারণ দর্শক যারা তারা পাকিস্তানি নায়িকা চাচ্ছে আপনারা এর সাথে একমত কিনা আমি তো ভাই মনে করি যে পাকিস্তানি গান ভারতের এখন যার সাথে বলবো কিছুদিন আগে হ্যাঁ। আপনার হচ্ছে গিয়ে ওই যে ভূমিয়া বলে যে কি ঠিক আছে এদিকে পাল ইদিকা পাল ছাড়া ইন্ডিয়ান বলিউডের বলিউডের যে ইয়ের সাথে করলো হ্যাঁ হ্যাঁ বলিউডের ওই যে সোনাল চৌহানের সাথে করলো সাকিব খান সোনাল চৌহানের সাথে যেহেতু করছে আমি চাই যে ভারতে বলিউডের এর থেকে ভালো আরো নাম করা কোনো নায়িকার সাথে কাজ করুক তারপর পাকিস্তান সিরিয়াল মিরিয়াল কেন যায় বড় ডিজার্ভ করুক পাকিস্তানি ওরাও হলিউডের মতো খুব বিশ্বজোড়া নাম করে। তারপরও সেটাই ভাই ঠিক আছে একটু দেখি আমি সময় ওকে থ্যাংক ইউ ধন্যবাদ আপু একটু কথা বলি বলবেন না কথা বলা যাবে আঙ্কেল আপুদের সাথে ভাই একটু কথা বলি আপনাদের সাথে
কথা বলা যাবে? সিনেমা দেখতে আসছে একটু আসেন। না সিনেমা দেখতে না ও সিনেমা দেখবেন না বাংলা মুভি? দেখলে বরবাদ দেখবে বরবাদ দেখবেন, এটাই তো বলবেন, এটাই তো চাই আমরা। এটাই চাচ্ছি একটু দাঁড়ান দাঁড়ান, কথা বলি। বলেন সিনেমা যদি দেখেন কি দেখবেন? বরবাদ দেখলে বরবাদ দেখবো। তো, আজকে কি কাউন্টারে গেছিলেন টিকিটের জন্য? না এখন পর্যন্ত যাইনি, এই যে একটু ওয়াইফের সাথে আসছি ছবি টবি তুইলা, এখন যাইতাম হলে জিজ্ঞেস করতাম ইনফরমেশন নিতে। 3 দিনের টিকিট নাই। 3 দিনের টিকিট নাই বরবাদ দেখলে এই ছবিটাই দেখবো, আর এখানে যেগুলো আছে একটা আমাদের দেখার যোগ্য না। শাকিব খানের তো বরবাদের ট্রেলারটা ওই অ্যানিমেল, তারপর আর আপনার ইসের আছে কি বলে ওই যে কেজিএফ, একটু তামিল ছবি টবির একটা ছাপ আছে, দেখে দেখবো আর কি। কাহিনী তো আর সেম করবে না, কিন্তু থ্রিম ওখান থেকেই নিছে। আচ্ছা, এই ছবির যে প্রযোজক উনি একজন শ্রীলঙ্কান, থাকে মালয়েশিয়ায়, ওনার ওয়াইফ বাংলাদেশি। জি তো এই যে বাংলাদেশে সবচাইতে শাকিব খানের জীবনের সবচাইতে বিগ বাজেটের মুভি এটা, জি। 20 কোটি টাকার, ওনারা বলতেছে 15 কোটি, কিন্তু গোপনে আমরা খবর পাইছি যে 15 কোটি টাকারও আরো বেশি টাকা খরচা হয়েছে। কেউ বলে 21 কোটি, মালিক আফসারি এক ইন্টারভিউতে বলছে যে 21 কোটি টাকা। জি তো এই যে বিদেশি একজন ফরেনার বাংলাদেশে, যেখানে ফিল্ম ইন্ডাস্ট্রি প্রায় ধ্বংসের পথে চলে গেছে, সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে, জি। সেখানে একজন ফরেনার ইনভেস্ট করছে। সেই মুভি মুক্তি দেওয়ার সময় বাংলাদেশে কিছু সিনেমার লোক সেন্সার বোর্ডে সেখানে তাকে আটকাই দেওয়া হয়, বিভিন্নভাবে প্রেশানি। এইটা ওনাদেরকে আপনি একজন না, এটা বাংলাদেশি আমাদের দর্শক দেশের হিসেবে, সিস্টেমের ল্যাকিংস, এটা সিস্টেমের ল্যাকিংস। আমি তো আর এইসব ব্যাপারে এত ডিপলি জানি না, এটা তো আপনারা জানতে পারেন মিডিয়ার লোক। আমি ব্যবসা করি, আমি এইসব লাইনে নাই। এই বিনোদনের দিন, ঈদের দিন একটু বিনোদন করতে আসছি, এত ডিপলি জানি না। তবে হ্যাঁ, সিস্টেমের ল্যাকিংসেই সব কিছু হচ্ছে। এটা তো আপনার আমার পার্শ্ববর্তী দেশ ভারত, তার সাথে কম্পেয়ার করলেই তো হবে। সব কিছু সিস্টেমের ল্যাকিংস, এটাই বলতে পারবো ভাইয়া। ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ, okay, thank you. থ্যাংক ইউ সো মাচ।